শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার নিয়ে ষড়যন্ত্র হয়েছে। মাজারে কারা যেন গিয়ে দান বাক্সের তালা লাগিয়ে দিয়েছে। তারা জানে না শাহজালালের পাগলরা যদি দিতে শুরু করে এরকম শত শত দান বাক্সেও দানের টাকা নিয়ে কুলাইতে পারবে না। রাজা খান জাহান আলী কয়েকদিন আগে কুমির নিয়ে কত যন্ত্রণা, এখন লাগছে দান বাক্স নিয়ে যন্ত্রণা। আসলে যন্ত্রণা কুমিরাও না, বাক্সতেও না, জমি তাদের যন্ত্রণা হইল মাজারে। মাজারে যায় কারা? মাজারে যায় কারা? মাজারকে বিশ্বাস করে যারা, মাজারকে বিশ্বাস করে যারা, কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সুন্নি মুসলমানেরা। আমরা দেখলাম একজন ডিসি সাহেব, উনি গিয়ে হঠাৎ করে অন্য মতাদর্শের মাদ্রাসা বানানোর ঘোষণা দিয়ে দিলেন। শাহজালালকে যারা মানে না এমন মতাদর্শের মাদ্রাসা আপনি বানাইতে কেন চাইলেন? শাহজালালের দরবারে যদি আন্তর্জাতিক মানের মাদ্রাসা বানাইতে হয় তাহলে আরেকটা জামিয়ার মতন জামিয়া বানান। আওয়াজটা জোরে হওয়া দরকার ছিল। শাহাদাতে কারবালা মানে এমন একটা মাদ্রাসা বানান। আপনি এমন মাদ্রাসার নাম উচ্চারণ করেছেন যাদের মাজারের নাম শুনলে চুলকানি শুরু হয়, যাদের মুরব্বীরা মাজারের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তাদের চরিত্র আদর্শ সবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতন সুবিধার বেলায়, কিন্তু বলার বেলায় তারা এটার বিরোধিতা করতে এক মুহূর্ত পরিমাণ চিন্তা করে। বলার মূল বিষয়বস্তু হলো শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন দিল্লিতে আসলেন, আজকে যার ওরস বাবা ফরিদউদ্দিন মাসউদে গঞ্জে শকর, ওনার প্রধান খলিফা দিল্লির শাহিনশাহ দেহলি महबूब इलाही हजरत ख्वाजा निजामुद्दीन महबूब इलाही सरकारे बदायून सैयद बुखारी किबला जान रहमतुल्लाहि आलैहिर दरबारे ওই সিলেটের একজন মজলুম মুসলমান হযরত গাজী শেখ বুরহানুদ্দিন, ওনার ছোট্ট ছেলের আকিকা দেওয়া হলো, কুরবানির গরু কুরবানি দেওয়া হলো। কাক এক টুকরা নিয়ে গৌর গোবিন্দের বাড়িতে নিয়ে রেখে আসছে। আমি চিন্তা করলাম কাকে আর জায়গা পাইল না, গৌর গোবিন্দের বাড়ির সামনে নিয়ে গোস্তের মাংসের টুকরা রেখে আসছে। কারণ কি? আমি বুঝলাম এটা পুরাটা দরবারে ইলাহি থেকে একেবারে স্ক্রিপ্টেড একটা পলিসি যে কাক যাবে, গোস্ত রাখবে, গৌর গোবিন্দ অত্যাচার করবে। এই অত্যাচারের বদলা নেওয়ার জন্য শাহজালালকে পাঠায়া গৌর গোবিন্দকে আমি তছনছ করে ফেলবো। গৌর গোবিন্দ বুঝতে পারে নাই, শাস্তি একটা দিয়ে ফেলছে। ওই আপনারা যদি সিলেটে কখনো যান, হযরত গাজী বুরহানুদ্দিনের দরবারে যদি যান, ওনার মাজারের পাশে দেখবেন ছোট্ট একটা কবর, লেখা আছে শহীদ গুলজার রহমতুল্লাহি আলাইহি। ওই ছোট্ট শিশু যার কোরবানির বদৌলতে এই দেশে 360 আউলিয়ার নেতৃত্ব নিয়ে বাবা শাহজালাল এসেছেন। চিঠি লিখলেন বাংলার সুবেদার গিয়াসউদ্দিন আজম শাহকে, অভিযান পাঠানো হলো। কিন্তু গৌর গোবিন্দের শক্তির পরাশক্তি, তখনকার পরাশক্তি এখনকার পরাশক্তি একটু মিলান, টিকতে পারে নাই। একবার দুবার তিনবার পারা যায় নাই, মহাশক্তিধর এই গৌর গোবিন্দ। এবার চিঠি লেখা হলো দিল্লিতে, দিল্লিতে সম্রাটের কাছে চিঠি লেখা হলো। শেখ বুরহানুদ্দিন চোখের পানি লিখলেন, এই বেয়াদব আমার শিশু সন্তানকে হত্যা করেছে, আমি এই বেয়াদবের শাস্তি চাই। দিল্লি থেকে অভিযানের জন্য সেনাবাহিনী পাঠানো হলো। একবার দুবার তিনবার পরাজিত হলো। ঘটনা কি? সে কি এতই শক্তিশালী গৌর গোবিন্দ, তার সাথে কেউই পারে না। এবার এখান থেকে চিঠির উত্তর দেওয়া হলো, হুজুরে আলা জাহাপানা আলমপানা শাহিন শাহ, এই বেয়াদবটা সামরিক শক্তির পাশাপাশি তন্ত্র মন্ত্র দিয়া এমন কাজ করে, এর সাথে পারা বড় মুশকিল। এর সাথে যদি পারতে হয় তাহলে আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন শক্তিতে বলিয়ান কোন আধ্যাত্মিক মহাপুরুষকে, মহাসাধককে লাগবে, যার দোয়ার বরকতে সেনাবাহিনী জিতে যাবে। এখন সম্রাট এই চিঠি পায়া পুরা হিন্দুস্তানে ফরমান জারি করে দিলেন, আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান এরকম কোন বুজুর্গ কি আছে নাকি? তাহলে বাংলাদেশে, বাঙ্গাল অঞ্চলে, তখনকার অবিভক্ত বাংলা মানচিত্রে এখন সিলেট যতটুকু দেখেন, তখনকার সিলেট কিন্তু এতটুকু না। তখনকার সিলেট কতটুকু? এইদিকে মেঘনা নদী মানে ভৈরব, ওইদিকে ত্রিপুরা রাজ্য পুরাটা, কুমিল্লা মিলায়া, উদয়পুর মিলায়া,
আগরতলা মিলায়া ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া পুরা অঞ্চল। বর্তমানে এই যে ছেলে মেয়েরা ঘুরতে চাই এটা কি টাঙ্গুয়ার হাওর, এই টাঙ্গুয়ার হাওর সহ ওইদিকে কলমাকান্দা, নেত্রকোনা, ময়মনসিংহ, এইদিকে হলো কিশোরগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ ওইদিকে করিমগঞ্জ সহ সেন্ট্রাল সিলেট সহ এই পুরা অঞ্চল হলো তখনকার শ্রীহট্ট, 700 বছর আগের গৌর গোবিন্দের রাজত্বের এলাকা। এইবার দিল্লিতে যখন চিঠি পাঠানো হলো খানকাগুলোতে, হযরত মেহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া বললেন, হ্যাঁ আমার দরবারে একজন মেহমান আইছে ইয়েমেন দেশ থেকে, আমার বন্ধু মানুষ, আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান রাজা বাদশাহ আলমপানা, আপনি যদি কোনো রকম রাজি করে ওনারে পাঠাইতে পারেন তাইলে কাজ হয়ে যাবে। উনি আর কেউ না, বাবা শাহজালাল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তখন দিল্লিতে নিজামুদ্দিন মেহবুব ইলাহির মেহমান। সম্রাট চিঠি পেয়ে বাবা শাহজালালকে রাজ দরবারে শাহী ফরমান দিয়ে আমন্ত্রণ জানালেন, হুজুর আপনি শুধু ইয়েমেন থেকে আসছেন, আপনি তো এমনিই আসেন নাই, আপনি নবীজাদা পরিবারের औलाद, আপনার মিশন কি? বলে আমার নবী আমাকে একটা মিশন দিয়েই তো পাঠাইছে, মিশন ছাড়া তো আর পাঠাই নাই। তা আপনার এই মিশনকে যদি বাস্তবায়ন করতে হয় আমার এই সেনাবাহিনী নিয়ে আপনি চলে যান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। নিজামুদ্দিন মেহবুব ইলাহি বন্ধুত্বের প্রতীক হিসেবে এক জোড়া কবুতর তাকে উপহার দিলেন। শাহজালাল বাবার নিসবতে থাকার কারণে কবুতরের নাম পাল্টায় হয়ে গেছে জালালি কবুতর। সুবহানাল্লাহ। এখনো মাজার শরীফে তার বংশধরেরা পরম্পরায় 700 বছর আগে পর্যন্ত মানুষ শাহজালালকে ছেড়ে গেছে, কবুতর শাহজালালকে ছেড়ে যায়। ইতিহাস বলছি আমি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রওনা হলেন, সফর সঙ্গী মাত্র 17 জন। জুড়ে বলেন কতজন? 17 জন। বাংলাতে আসলেন। বাংলাদেশের তখনকার রাজধানী হলো সোনারগাঁও। বাংলাদেশে আসার পথে তিনি কুমিল্লা দিয়ে ঢুকে এই চাটগাম অঞ্চলে চট্টগ্রাম শহরের কোতোয়ালির মোড়ে রাস্তার উপরে ব্যারিকেড দেওয়া একটা জায়গা আছে, শাহজালালের চিল্লা শরীফ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে এখানে 40 দিন চিল্লা করেছিলেন। ওই জায়গাটা এখনো চট্টগ্রামে আছে। সম্মানিত শুধু আমার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রওনা দিলেন সিলেটের পথে। বাড়তে বাড়তে আমি হিস্ট্রি সংক্ষিপ্ত করছি, মাত্র 360 জন। মেঘনা পাড়ি দিলেন। ওইদিকে গোয়েন্দা সংস্থা খবর দিল, এতদিন তো হাজার হাজারের সেনাবাহিনী আসছে, কামান তলোয়ার নিয়ে আসছে, এখন একজন সুফি মানুষ দেখা যায়, ফকির দরবেশ দেখা যায় আসতেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন, গোয়েন্দা সংস্থা খবর দিচ্ছে, হুজুর এইবার তো ফকির দরবেশ আসতেছে। বেয়াদব তো অহংকারী হয়। বেয়াদব কি হয়? অহংকারী হয়। আর অহংকার হইলে পতনের মূল। গৌর গোবিন্দ বলে, এত বড় সেনাবাহিনী এসে কিচ্ছু করতে পারে নাই, খুচরা দরবেশ আর আমার কি করবে? কিন্তু এ জানে না হাজার কামান যা করতে পারে না, শাহজালালের আধ্যাত্মিক নজর তার চাইতে বেশি করতে পারে। রওনা দিয়েছেন তিনি। এদিকে বলে, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। শাহজালাল বাবা আস্তে আস্তে যাইতে 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 সিলেট পর্যন্ত পৌঁছায় গেছেন। এখন মাঝখানে শুধু একটা নদী বাকি, সুরমা নদী। কি নদী? সুরমা নদী পাড়ি দিলে আগামীকালকে সকালে সিলেট শহরে ঢুকে যাবেন। রাত্রিবেলা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার সফর সঙ্গীদেরকে নিয়ে কিয়াম করলেন সুরমা নদীর পাড়ে। এখনো জায়গাটা সংরক্ষিত আছে। যেই জায়গাটাতে গিয়ে শাহজালাল বাবা তার জায়নামাজ নিয়ে দাঁড়িয়েছিলেন, ওই ঘাট এখনো আছে একটা মুসল্লার আকারে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাত্রেবেলা খিমা করলেন, তাবু করলেন, তিনি এখানে থাকবেন। আহালদেরকে, আসহাবদেরকে বললেন, আজকে আমরা রাতটা কিয়াম করি, সকালে নদী পার হয়ে যাব। গৌর গোবিন্দের কানে গোয়েন্দা সংস্থা খবর লাগাইল, হুজুর আর ঘুমায় থাকার টাইম নাই, দরবেশ আস্তে আস্তে আপনার বাড়ির ঘাটা পর্যন্ত চলে আসছে, নদীটা পার হইলেই সকালে আক্রমণ করবে। বলে, অস্ত্র শস্ত্র কি আছে? বলে, হুজুর সাথে জায়নামাজ ছাড়া আর খাবার পানি ছাড়া, রুটি ছাড়া আর কিছুই নাই। বলে, একেবারে নাকে তেল দিয়া ঘুমাও। বলে, হুজুর তারপরেও তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। বলে, আচ্ছা এতই যখন বলতেছো, এক কাজ করো, রাজ দরবার থেকে একটা শাহী ফরমান নিয়ে যাও, আর ওই নৌকার নদীর মাঝি যারা আছে, সুরমা নদীর মাঝিগুলোকে বলো সবাই যেন এই পাড়ে চলে আসে, সবাই যেন এই পাড়ে চলে আসে। ওরা যেন নৌকাগুলো ব্যবহার করতে না পারে, আর নৌকা ব্যবহার করতে না পারলে তারা তো সিলেটেও ঢুকতে পারবে না। কিন্তু এরা তো জানে না শাহজালালের নদী পার হওয়ার জন্য নৌকা লাগে না।
শাহজালালদের নদী পার হওয়ার জন্য কি লাগে না? জোরে বলেন না, কি লাগে না? এখন সব নৌকা নিয়ে আসছে এই পারে। এখন বলে নাকে তেল দিয়ে পুরো দমে ঘুমাও মিয়া। বলে কেন? বলে নৌকা তো চলে এসছে, শাহজালাল আর কেমনে পার হয় দেখো না তোমরা। সকালবেলা বাবা শাহজালাল নামাজের জামাতের ইমামতি করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার তালকিন হচ্ছে, জিকির আর ওয়াজায়েফ আদায় করা হচ্ছে। সব কমপ্লিট করার পরে কিবলা জান এবার ডেকে হযরতে নাসিরউদ্দিন সিপাহী আলার ওনার মাজার শরীফ মুরারবন্দ চুনারুঘাট, ওই মুরারবন্দ দরবার শরীফে ওনার মাজার শরীফটা এখনো আছে। 360 জনের 120 জন এক কম্পাউন্ডের মধ্যে, সুবহানাল্লাহ বলে, 360 জনের 120 জন এক জায়গাতে মুরারবন্দ দরবার বলে ওটাকে। উনি এসে বললেন, হুজুর আজকে সকালবেলা আপনি বলেছিলেন আমরা সিলেট অভিযান করব, গৌর গোবিন্দের পতন ঘটাবো, কিন্তু বড় আশ্চর্যজনক ঘটনা, গৌর গোবিন্দ সকল নৌযানগুলো নৌকাগুলোকে নদীর ওই পানি নিয়ে রেখে দিয়েছেন। আমরা এখন কি দিয়ে নদী পার হব, বড় চিন্তার বিষয়। শাহজালাল মুস্কি হাসি দিয়ে বললেন, এইটা হুসাইনি ইসলামের জোয়ার, এইটা নৌকা আটকায়া বন্ধ করা যাবে না। কারবালা में जो कुर्बानी की बगैर कुर्बानी दे दिया, अपनी जान को गवारा दे दी, लेकिन उसे रोक न सका, उसे ये कश्ती को उस तरफ ले जाकर कैसे रोकेगा? যেই মিশনকে কুরবানি দিয়ে বন্ধ করা যায় নাই, নৌকা সরাইয়া এই মিশনকে বন্ধ করা যাবে না। হুজুর এটা আবার কেমন কথা? আমরা নৌকা বানাইতেও তো কয়েক সপ্তাহের ব্যাপার, সামান আনতে হবে। বলে অপেক্ষা করো, আমার সুজ্জাদাটা কোথায়, মুসল্লাটা কোথায়? বলে হুজুর এই যে মুসল্লা, ইয়া বিসমিল্লাহ, নদীর উপরে বিছাই দিয়েছেন শাহজালাল। উনি দাঁড়াইলেন, আচ্ছা বাবা একটা জায়নামাজের সাইজ কত বড়? 3 ফিট 2 ফিট 3 ফিট 5 ফিট 2 ফিট বাই 3 ফিট, এই তো। এটা তো মোটামুটি বড় সাইজের ধরে না, তাও তো 5 ফিটের উপরে হবার সম্ভাবনা নাই। 5 ফিটের একটা জায়নামাজে 2-4 জন পাশাপাশি দাঁড়াইলে, হেলদি মানুষ যদি দাঁড়ায় 2-3 জনের বেশি দাঁড়াইতে পারবে? দাঁড়াইলে আর কিছু দেখা যাবে? কথা কর না, একেবারে ক্যালকুলেটিভ কথাবার্তা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পানির উপরে। আর এখনকার যত অত্যাধুনিক জায়নামাজ, 700 বছর আগে কি এত অত্যাধুনিক জায়নামাজ ছিল নাকি? তখনকার জায়নামাজ কি ম্যাক্সিমাম হয় এক কাপড় অথবা চামড়া অথবা কোনো পশুর প্রসেসড লেদার, কোনো পশুর সিস্টেম করে খাল আর কি, এটাকে শুকাইয়া লবণ টবণ দিয়া তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী হয় হরিণের চামড়ার জায়নামাজ অথবা এক কাপড়ের জায়নামাজ। বাবা শাহজালাল বিছায় দিয়ে এবার বলতেছেন, বিসমিল্লাহ, একজন একজন করে বাসের মতন আসেন। একজন উঠে, 2 জন উঠে। ওদিকে ওয়াচ টাওয়ার দিয়ে দেখতেছে, নদী তো বেশি বড় না, দেখা যায় এপার ওপার, দেখতেছে ঘটনা কি। নৌকাও দেখাছে না, এখন পানিও সাদা, চামড়া হোক আর কাপড় হোক ওইটাও সাদা, এটা তো আর দেখা যায়। এখন দেখতেছে নৌকাতে যেমন মানুষ উঠে, পানির উপরে মানুষ উঠতেছে, দৌড় দিছে, হুজুর অবস্থা তো ভয়ঙ্কর। কই কি সব নদীর উপরে উঠতেছে। বলে আরে রাখো পাগলামি কথাবার্তা বাদ দাও, একটু পরে তো জায়নামাজও দেখা যায় না, কিছুই দেখা যায় না। আইসা কইতেছে, হুজুর আপনি আপনার নৌকা নিয়ে বসে থাকেন, যাদেরকে দরবেশ কিছু নাই মনে করছেন, অস্ত্র শস্ত্র নেই, এরা পানির উপর দিয়ে হাইটে আইসা পড়তেছে। আপনি মনে করছেন আটকাইবেন, শাহজালাল পানির উপরে দিয়ে হাইটে আয়া পড়তেছে, এটির আটকাইবেন কেন? এখন তো মাথা খারাপ, তাকায় দেখে ঘটনা তো সত্য। শাহজালাল তার সফর সঙ্গে নিয়ে পানির উপর দিয়ে হাঁটা দিছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমি সাধারণ বান্দা যেই জিনিসকে ভয় পায়, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন। ইমাম সুয়ুতি বলেন আই ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। বলছে বান্দা দুনিয়াতে যা ভয় পায়, আমার বন্ধু তা ভয় পায়। জোরে বলেন ভয় পায়। পানির উপর দিয়ে হাঁটা, আমাদের দেশে শত শত ওলি আল্লাহর জীবনীতে স্পষ্ট কারামত আছে না নাই? আছে। শাহ মোহসেন আউলিয়া পানির উপর দিয়ে চলে গেছেন। খাজা খানজাহান আলী কয়েকদিন আগে কুমির নিয়ে কত যন্ত্রণা, এখন লাগছে দান বাক্স নিয়ে যন্ত্রণা। আসলে যন্ত্রণা কুমিরাও না, বাক্সতেও না, জমি তাদের যন্ত্রণা হইল মাজারে। এদের যন্ত্রণা কোথায়? আমরা এত বড় মাইকিং করি, রাস্তায় মাইক দিয়ে লোক বসায় রাখছি, পাবলিক টাকা দেয় না, আর এই পাগল জাতি নিজের পকেটের গাড়ি ভাড়া খরচ করে নিয়ে ওইখানে ডেকচিতে টাকা দিয়ে আসে। এটা যন্ত্রণার বিষয় না রে ভাই। এখন এই যন্ত্রণা কিভাবে সরানো যায় এই টেনশনে তারা চিন্তিত। এখন যতই চিন্তা করুক, আল্লাহর ওলিদের সামনে চিন্তা ভাবনা করে কিছু করা যায়? জোরে বলেন যায়? যাবেও? কথা স্পষ্ট। সম্মানিত সুধী, আল্লাহর হুকুম হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ঢুকলেন।
অস্ত্র শস্ত্র তো কিছুই নাই, সম্মুখ সমরে যুদ্ধ কি দিয়ে হবে? নাসিরউদ্দিন সিপাহসালারকে ডাক দিয়ে বলছেন, তাকবীর দিয়ে দাও, আল্লাহু আকবারের ধ্বনি দাও। গৌর গোবিন্দ কামান টামান নিয়ে রেডি হয়েছে। নাসিরউদ্দিন সিপাহসালার ধ্বনি, আজানের ধ্বনি দিছে। এক আজানের সাথে তার গোটা সাম্রাজ্য থরথর করে কেঁপেছে, ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। তখনকার সময়ে যেমন হুসাইনিয়াতদেরকে ঠেকানো যায় নাই, আটকানো যায় নাই, একবিংশ শতাব্দীতেও যারা ইমাম হুসাইনের ভালোবাসাকে সিনাতে ধারণ করবে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজয় বরণ করাতে পারবে না।